আসসালামু আলাইকুম, স্বাগতম লেটস গো উইথ সজীবের নতুন আরেকটি ট্রাভেল ভ্লগে। আজকের ভ্রমণে আমরা ঘুরে দেখব নেত্রকোনার অপরূপ সৌন্দর্যে ঘেরা বিরিশিরি ও কলমাকান্দা। যাত্রাপথেই দূর থেকে দেখা মিলবে পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য, যা শুরু থেকে ভ্রমণকে করে তুলবে আরও আকর্ষণীয়। এই ভিডিওতে থাকছে কলমাকান্দা পাহাড়ের অসাধারণ সৌন্দর্য, বিরিশিরির শান্ত ও প্রাকৃতিক পরিবেশ, সীমান্ত ঘেঁষা জিরো পয়েন্টের মনোমুগ্ধকর দৃশ্য এবং নেত্রকোনার বিখ্যাত বালিশ মিষ্টি স্বাদ নেওয়ার অভিজ্ঞতা। আজকে যাত্রা শুরু করছি ঢাকা ধানমন্ডি থেকে। গন্তব্য আগেই বলে দিয়েছি, আপনারাও চাইলে খুব সহজেই এই ভ্রমণটি পরিকল্পনা করতে পারেন। ঢাকা থেকে যাত্রা করলে মহাখালী বাস টার্মিনাল থেকে সহজেই নেত্রকোনাগামী যে কোনো বাসে উঠে যেতে পারবেন, অথবা অন্য কোনো জেলা থেকে আসলে ময়মনসিংহ হয়ে নেত্রকোনা পৌঁছাতে পারবেন। আমরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি হচ্ছে কমলাকান্দা। এটাই সেই কমলাকান্দা যে প্লেসটা। আর আমার পিছনে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এটাই এখানকার দর্শনীয় স্থান আর কি। আর পাহাড়গুলো সবগুলাই হচ্ছে ইন্ডিয়া। তো এখানে যারা আসবেন তারা ওইটা চিন্তা করে আসবেন যে এখানে এসে ইন্ডিয়ার পাহাড়গুলো দেখার জন্য আর কি। তবে দেখতে সুন্দর, আবহাওয়াটাও সুন্দর। এখন আমরা সামনে যাব। এখন সামনে যাইতে দিবে কিনা ভিতরে জানি না, কারণ ভিতরে ঝর্ণা আছে। আর এখন অলরেডি দুপুর। আর চলেন সামনে যাই, দেখি ভিতরে ঢুকতে পারি কিনা। আপনারা যদি ভোর সকালে আসেন, মনে করেন 7টার আগে, 6:30টার দিকে, তাহলে এই যে দেখতে পারতেছেন বাড়িগুলা, ওই পাশেই হচ্ছে ঝর্ণা আছে কিছু। আর ওই পাহাড়গুলোর উপরে উঠা যায়, কারণ ওই সময় বিজিবি থাকে না। এখন হচ্ছে বিজিবি আছে, আপনাদের ভিতরে ঢুকতে দিবে না আর কি। তো যারা সকালে আসতে পারেন তারা ওইদিকে ঝর্ণাগুলো একটা ঘোরান দিয়ে আসতে পারবেন, বাট আমরা যাইতে পারি নাই। আর এখন এদিকে বোর্ড টাঙানো আছে, সেটা দেখতেই পাচ্ছেন, এর ভিতরে যাওয়া নিষেধ। তারপরেও এখানে কয়েকজন ছবি তুলতেছিল এই সাইড দিয়ে, আর বিজিবি পাশেই আছে। তো কিছুক্ষণ পর পর আর কি নক দিচ্ছে যে চলে আসার জন্য। দুপুরের খাবারের জন্য আমরা চলে এসেছি কলমাকান্দা বাজারে একটা স্থানীয় হোটেলে। বাইরে থেকে দেখলে হোটেলটিকে খুবই সাধারণ মনে হয়, কিন্তু এখানকার খাবার আসলে খুবই অসাধারণ। গরুর মাংসের মান এবং স্বাদ দুইটি ছিল প্রত্যাশার চেয়ে অনেক ভালো। বিশেষ করে মাত্র 170 টাকার গরুর মাংসের আইটেমটা ছিল অসাধারণ। আমরা এখন দাঁড়িয়ে আছি সমাজসরী নদীর পাশে। এখান থেকে স্থানীয়রা হচ্ছে পাথর তুলে, এখন একটু পানি বেশি, যার কারণে এই সাইড থেকে তুলতেছে না। আর এই সাইড থেকে যদি দেখাই, এখানে হচ্ছে ঘাট, এই ঘাট দিয়ে হচ্ছে আমরা পারে ওই পারে যাব। ওইখান থেকে অটো নিয়ে তারপর আমরা বিরিশিরি যে মেন পয়েন্ট সেখানে যাব। আর নেত্রকোনা যে টাউন, এটার সাথে আরেকটা ঘাট আছে, ওইখানে হয়তো বা দেখা যাচ্ছে না, ওইখান থেকে ওই পারে যাওয়া যায়। আমরা যেহেতু কার নিয়ে আসছি, তো কার নিয়ে আসার কারণে, আর যারা বাইক নিয়ে আসে তাদের জন্য এই ঘাটটা হচ্ছে সবচেয়ে ইজি। এই জন্য আপনারা এখানে চলে আসতে পারেন, আর ওই পারে গেলে আপনারা গাড়ি পেয়ে যাবেন। এই নদীটি পার হলেই ওপারে সহজে অটো রিক্সা পাওয়া যায়। বিরিশিরি ও আশেপাশের প্রায় সব দর্শনীয় স্থান ঘুরে দেখার জন্য অটো রিক্সা সবচেয়ে সুবিধাজনক মাধ্যম। সাধারণত একটি অটোর ভাড়া 600 থেকে 650 টাকার মধ্যে হয়ে থাকে। একটা অটোতে আপনারা 6 জন থেকে সর্বোচ্চ 8 জন পর্যন্ত উঠতে পারবেন, তবে 6 জন সবচেয়ে ভালো। আর এই ভাড়া কলমাকান্দা পাহাড়, বিরিশিরি বিভিন্ন স্পট, জিরো পয়েন্ট সহ আশেপাশের আকর্ষণীয় যে জায়গাগুলো আছে সবগুলো আরামসে ঘুরতে পারবেন। আমার পিছে যেটা দেখতেছেন, এটাই হচ্ছে বিরিশিরি। এখন চীনামাটির পাহাড়ের উপরে আছি। আর এটার একটা ইতিহাস আছে, সেই ইংরেজ আমল থেকে এখানে খনিজ সম্পদ পাওয়া গেছিল আর কি। তখন থেকেই এখানে যে খনন কাজ সেটা শুরু হয়, যার ফলে আস্তে আস্তে এখানে অনেক গভীর হয়ে যায়। আর বৃষ্টির পানি জমে এখানে এই পানিটা জমে যায় আর কি।
তোমার উপর মায়ায় বেশা মালা মন রিঙ্গ লগে বিন্দু নীল শাড়ি তুমি পরি না লাইক না জানো গরি রাতে তুমি গেল ইয়া আমি পাশে থাকতে আমরা করদি জেলা জেলা সাইবেন তুমি দিন গোয়ানিয়া তুমি সাইলে লন্ডন চিকিট যাই মনে গলইয়া সাত রঙর চা খাওয়াই মগজ বাংলাদেশের খনিজ সম্পদ ছিল সেটা এটা দেখতেই বোঝা যায়। এই যে গুহাটা, এখান থেকেই আগে হচ্ছে যে খনিজ সম্পদটা এখানে ছিল চীনামাটির, সেটাই এখান থেকে খনন করতো। আর এটার ফলেই এখানে এই লেকটা তৈরি হয়েছে। আর এই যে এখানে আরেকটা গেট আছে যে দেখা যায়, এই যে এটা হচ্ছে আরেকটা গুহা বললে ভুল হবে। এখানে যে কাজ করতো নিচে, যেহেতু এটা একটা খনি ছিল সেই ব্রিটিশ আমলে, এখান থেকে খনিজ সম্পদগুলো আসলে তোলা হইতো। এই যে আরেকটা স্পট দেখা যাইতেছে, এটা হচ্ছে কমলা বাগান, কিন্তু আদতে কমলার চিঠাপুটাও এখানে নাই, জাস্ট নামটা হচ্ছে কমলা বাগান। আর এটা নাম দিয়েছে ওরা এখানকার একটা দর্শনীয় স্থান, বাট এটা দেখার মতো কিছুই না আসলে, জাস্ট নর্মালি একটা ছোট টিলা। আমরা এখন এই নৌকা দিয়ে যাব হচ্ছে 0 পয়েন্টে। আর এই নৌকার যাওয়া আসা জনপ্রতি ভাড়া হচ্ছে 50 টাকা। বিরিশিরির পাশে যেখানে আসছি, এটাই হচ্ছে যেমন পিছিয়ে দেখতে পারতেছেন, এটাই হচ্ছে 0 পয়েন্ট। এখানে আগে অনেক দোকানপাট ছিল, কিন্তু রিসেন্টলি ইন্ডিয়ার সাথে ঝামেলার কারণে এখান থেকে দোকানপাটগুলো তুলে দেওয়া হয়েছে। আর এখানেই দেখতে পারতেছেন অনেকগুলা বিজিবি অলরেডি টহল দিচ্ছে। সো আমরা ওইদিকে যাইতে চাইছিলাম, বাট আমাদেরকে বাধা দিচ্ছে। সো এটা কতদিন চলবে জানি না, বাট এখানে এছাড়া দেখার মতো ওইরকম কিছু নেই। বাট একদিনের জন্য যদি সময় কাটাতে চান, তাহলে যদি আসেন তাহলে ভালো লাগবে। পাহাড়ি ফলের বিভিন্ন ধরনের ভর্তার স্বাদ নেওয়ার পর আমরা চলে এলাম নেত্রকোনার সবচেয়ে বিখ্যাত খাবারগুলোর একটি বালিশ মিষ্টি খেতে। নেত্রকোনা এসে বালিশ মিষ্টি না খেলে যেন ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যাবে সবারই। আকারের দিক থেকে যেমন বিশাল, স্বাদের দিক থেকেও ঠিক ততটাই চমৎকার। এক একটা বালিশ মিষ্টি ওজন প্রায় 1.5 কেজির কাছাকাছি হয়ে থাকে। আর মিষ্টির পরিমাণ এতটাই বেশি যে আমাদের এই মিষ্টিটা শেষ করতে আমাদের পুরা টিম, 8 জনের টিমের প্রয়োজন লেগে গেছিল। তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না, কবিতা এই নিশাচর আমায় দেব না সুখে আমার ভালোবাসা হয়ে গেছে কখন যেন পদ্ম পাতার জল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আজকের মতো শেষ করছি আমাদের কমলাকান্দা এবং বিরিশিরি ট্যুর।